আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিজ। আজকে যে রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ঝরঝরা জর্দা সেমাই বা শুকনা সেমাই। এই জর্দা সেমাই খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়, আর এই সেমাইটাই কিভাবে পারফেক্ট এবং ঝরঝরে হয় সেটাই তৈরি করে দেখাবো। আর এটা বাচ্চা বড় সবারই কিন্তু প্রিয় একটা খাবার। আশা করছি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। ভালো লেগে থাকলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন ও সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ। জর্দা সেমাইটা তৈরি করার জন্য প্রয়োজন এইরকম লম্বা সেমাই। আর এখানে আমি 200 গ্রামের প্যাকেট কুলসন চিকন সেমাই নিয়েছি, আর প্যাকেটের ভেতরে রেখে আমি সেমাইগুলোকে ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেলে প্যাকেটের সেমাইগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সেমাইগুলো 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা করে ভেঙে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে না যায়। এখন চুলায় একটা প্যান বসিয়ে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঘিটা অবশ্যই ব্যবহার করার জন্য, কারণ ঘিটা ব্যবহার করলে এই সেমাইয়ের স্বাদটা অনেক ভালো আসে। এবার এই ঘিয়ের মধ্যে বাদাম কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম ও কিছু কিশমিশ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম দিতে পারবেন। বাদামগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিলাম। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। এইবার এই ঘিয়ের মধ্যে একটা তেজপাতা, 3টা এলাচ আর ছোট সাইজের 3-4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এবার গরম মশলাটাকেও 1-2 মিনিটের মতো ভেজে নিব। এখন ভেঙে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় চুলার আঁচটা বাড়ানো থাকলে চটজলদি পুড়ে যেতে পারে। সবটুকু সেমাই দিয়ে দেওয়ার পরে 2টো স্প্যাচুলা দিয়ে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু দেখতে এবং খেতে ভালো হবে না। সেমাইগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। আপনারা মিষ্টির স্বাদ বুঝে চিনির পরিমাণটা কিছুটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সেমাই ভাজার সময় এভাবে আরও 2 মিনিট একটু ভেজে নিলে চিনির ক্যারামেলে সুন্দর একটা কালার তৈরি হবে। এবার এখানে হালকা গরম পানি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো। আর চিনি থেকেও যেহেতু কিছুটা পানি বের হবে, তাই পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার নাড়াচাড়া করে পানির সাথে সেমাইগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিটটা একদমই লোতে রেখে রান্না করব 5 মিনিটের মতো। এর মধ্যে ঢাকনা খোলা বা নাড়াচাড়ার দরকার নেই, তবে খেয়াল রাখতে হবে চুলার হিটটা যাতে একেবারেই কমানো থাকে। 5 মিনিট পর আমি আলতো করে সেমাইগুলো উপর নিচ করে দিচ্ছি। এই সময় সেমাইগুলো নাড়ার ক্ষেত্রে জোরে সোরে নাড়া যাবে না। সেমাইটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই এখানে আরও 1/4 কাপের মতো হালকা গরম তরল দুধ ব্যবহার করছি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে খুব লো হিটে রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ও কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা টোটালি অপশনাল, তবে দিলে খেতে একটু বেশিই মজার হয়। এবার বাদাম, কিশমিশ ও গুঁড়া দুধের সাথে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে এগুলোকে মিশিয়ে নেওয়ার সাথে সাথে সেমাইটা আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। এরপর চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন 2টো কাঁটা চামচের সাহায্যে এভাবে সেমাইগুলো ছাড়িয়ে নিব। এতে করে এগুলো দলা পেকে থাকবে না, একদমই ঝরঝরা হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে। এবার একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। যে কোনো অতিথি আপ্যায়নেও আপনারা এই জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই পর্বটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।